সাইড সিন তো এইগুলোই দেখবো। রেঞ্জটা কত সুন্দর লাগছে, সত্যি। হ্যালো ভিউয়ার্স, এসে পড়েছি। এবার চলো আমাদের সাথে বেরিয়ে পড়বে সাইট সিন দেখতে। সাইট সিন কি কি আছে আমি তো দেখছি, সাথে তোমরাও দেখো। কি সুন্দর দেখো হিমালয় রেঞ্জটা, পুরো হিমালয় রেঞ্জটা দেখা যাচ্ছে। তবে দেখো খালি পেটে ঠিক দৃশ্য ভালো লাগে না, পেটটা ভর্তি হলে ভালো লাগবে, তাই না? তো আমরা এবার একটু টিফিন করে নিই। পথে যেতে যেতে ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানকার স্থানীয় বাসিন্দারা এটাকে বলে পলি ব্যাগ। আর এই পলি ব্যাগ মানে কিন্তু ওই প্যাকেট নয়, এই যে পলি ব্যাগ, এখানে কিন্তু অর্গানিক সবজির চাষ হয়। সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি এটা ডাইরেক্ট কিন্তু ঢুকতে পারে না, যেটা সূর্যের ফসলের ক্ষতি করে। তো এখানে চাষ যেটা হচ্ছে খুব সুন্দরভাবে চাষ হচ্ছে। थोड़ी देर बाद निकालिए, उसको छिलके खाइए, बड़ा टेस्टी होगा ये और बहुत पौष्टिक होता है। दे दो, खाने का है तो हाँ हाँ। अच्छा, लेकिन वो करके खाने का ये ओ आग में देके, हाँ, आग में वो आलू जैसे पका के, हाँ जैसे आलू डालते हैं। आलू डाल। देखो और भी दो तीन दो, और उमलेगा नहीं नीति, उमलेगा नहीं है मैडम ये। ले लो बाबू, गिर जाए। ये यहाँ देखो नाशपाती पूरा भरा हुआ है, इस थोड़ा नीचे होता तो कितना अच्छा होता। पूरा डाल दी नीचे, ये एक भी गिरा हुआ नहीं नीचे पे। যাবে মারা ছোড়ো लीजिए मैडम। মধ্যে দিয়ে পুড়িয়ে নিয়ে তারপরে ছিলকা খুলে খেতে খুব টেস্টি। কি ভর্তি দেখো नाशपाती, यहाँ पे भी है पीछे, यहाँ অনেকটা যে মা যে কাঠিটা তোমার দিল একটা খাবো না, একটা মেরে দেখবো ওটা পড়ে এটা শক্তি দেখে নিতে হবে। না দূরে যে দেখা যাচ্ছে গাছটা, সেটা হলো নাশপাতি গাছ। ওই যে দূরে দেখো নাশপাতি ফলে রয়েছে। সত্যি কত কিছু দেখলাম, তাই না? কমলা লেবু, নাশপাতি, গাছে ফলে থাকা ফলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। এই গাছে ফল দেখলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। তবে হ্যাঁ, কারোর যাতে ক্ষতি না হয়, রাস্তার ধারে যে গাছগুলো আছে সেখান থেকে 2-1টা ফল পেরে নিই। এবারে আমাদের যাত্রা বৈজনাথ। এই কৌশানী থেকে যদি তোমরা গাড়ি করে যাও তাহলে মোটামুটি লোকাল ট্রিপ হিসেবে 2000 থেকে 2500 টাকা ওখানে ওরা চায়। এই গাড়ির মাধ্যমে তোমরা সাইট সিন হিসেবে রুদ্রহরি ওয়াটারফলস দেখে নিতে পারো,
পুরিয়া মন্দির, সুমিতানন্দন মিউজিয়াম, আনাশক্তিত আশ্রম তো রয়েছেই। এগুলো সাইট সিন হিসেবে দেখে নেওয়া যায়। তবে জানো, এই বৈজনাথে যাওয়ার পথে রাস্তাটা খুব একটা ভালো নয়, মেনটেনেন্সের অভাব রয়েছে। এটা কিন্তু গোমতী নদীর পাশ দিয়ে 1200 সেঞ্চুরিতে এটা তৈরি হয়। এই মন্দিরে শিব মন্দির ছোট বড় মিলিয়ে কিন্তু 17টা শিব মন্দির রয়েছে। ও কি করছে মিডলে দাঁড়িয়ে পড়েছে, আমরা কি আপনি কি দাঁড়িয়ে এমনি পড়বো। চলো আমি এখানে একটু দেখে ঘুরে দেখে নিই। এখানে কিন্তু কেদারেশ্বর, লক্ষ্মীনারায়ণ মন্দির, ব্রাহ্মণী দেবীর মন্দিরও রয়েছে। পাশেই রয়েছে পার্বতীর মন্দির, আর এই মন্দিরের ঠিক পাশে ঝিলও রয়েছে, দেখো। তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, ঝিলের জলটা বড় নোংরা। স্থানীয় মানুষরা ওই জায়গাটায় কাপড় কেচে নোংরা করে জিনিসটা যেন কেমন করে দিয়েছে। তবে আমরা যারা ভ্রমণ পিপাসু, তারা যখন জায়গাটায় যাব, চেষ্টা করব সেই জায়গাটা যেন নোংরা না করি। যদি মাছকে খাওয়াইও, কাগজপত্র সেগুলো যেন, যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো সাথে করেই নিয়ে আসবো। এত মন্দির আছে এই বৈজনাথ ধামে, দেখে কিন্তু খুব ভালো লাগবে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এই মন্দির দর্শনটাও করে নিতে ভুলো না। তবে আর একটা বলেছিলাম না, ঝিল, এই ঝিলেতে কিন্তু প্রচুর মাছ আছে। সোনু আবার মাছকে মুড়ি খাওয়াবে বলে ওখান থেকে কিছু মুড়িও কিনে নিত। খাওয়াতে পারছি না। और इधर कुछ नहीं है। टी गार्डन और टी वो दिखाएंगे ना, टी फैक्ट्री। देखना गाड़ी आ रही है। मम्मीस बटर কই গাছটাও না তো। ওই যে বলেছিলাম না আগে পলি ব্যাগের কথা, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি সোনু বেরিয়ে পড়লাম, ওই পলি ব্যাগের ভেতরে ঢুকেও পড়লাম যে সবজিগুলো কিরম ভাবে চাষ হচ্ছে দেখার জন্য। সত্যি কি সুন্দরভাবে ওরা চাষ করছে। ওই উঁচু পাহাড়ে একজন বয়স্ক ভদ্রলোক, উনি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। সত্যি কথা, কত উঁচুতে ওরা ওইভাবে চাষ করছে, কত পরিশ্রম করে, চারিদিক পলিথিন দিয়ে গার্ড করে, যাতে আল্ট্রাভায়োলেট রেটা না ঢুকে যায়, কোনো রকম গাছের ক্ষতি না হয়। আমি আবার ওখান থেকে একটা মটরশুঁটির ডাল নিয়ে একটু খেয়ে দেখলাম। সত্যি কথা, কি মিষ্টি। ये ना बहुत टेस्टी है। बटर बहुत लगाता है, सारा खेत अपनी जिंदगी ये कैसे पका के खाते?
तो होगा। हाँ पूरा ये तो दिखाई देगा, आप देखोगे ना, ठीक है, ठीक यहाँ से आपको दिखाई। ये खेती आपका है ना? है। जी हाँ, हमारा खेती है। শান্তির খোঁজে এলে এই কৌশানীটা কিন্তু শান্তির জন্য অসাধারণ জায়গা। এরপরে আমরা উত্তরাঞ্চলে টি ফ্যাক্টরিতে যাই। সেখানে দেখি কিভাবে চা পাতা চাষ করা হচ্ছে, আর সেই চা পাতা তুলে এনে প্রসেসিং এর মাধ্যমে বাজারে বিক্রির জন্য চাগুলোকে প্যাকিং করা হচ্ছে। তবে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, তাই ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। যতটা পারলাম ততটা দেখালাম। কি কেমন লাগলো? ভালো না? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলো না। আগের পর্ব, পরের পর্ব সব দেখে নিও। এবার আমাদের ফেরার পালা, কেননা কথা দিয়েছিলাম না তোমাদেরকে। কেএনভিএন থেকে তোমরা যেমন কৌশানীর সানরাইজটা দেখেছিলে আগের পর্বে, কি দেখেছিলে তো? তো এবারে কিন্তু আমি সানসেট দেখাবো। কোথা থেকে জানো? গান্ধী আশ্রম থেকে। এই গান্ধী আশ্রমকে অনেকে আবার অনাসক্তি আশ্রমও বলে থাকে। আমরা যে গান্ধী আশ্রমে এলাম, এই গান্ধী আশ্রম 1929 সালে 14 দিন গান্ধীজি এসেছিলেন। উনি আবার এই কৌশানীকে ভারতের সুইজারল্যান্ডও বলেছিলেন, কেন ওনার এত ভালো লেগেছিল এই আশ্রমটা। দেখো কত সুন্দর। সত্যি কথা বলতে কি, কৌশানীতে এসে এই হিমালয় পর্বত শৃঙ্গ দূর থেকে দেখে এখানে কিন্তু আমি হিমালয়ের প্রেমেই পড়ে গেছি। সত্যি কথা বলতে কি, আমি এই মতে বিশ্বাসী, যতক্ষণ বাঁচবো ভালোবেসে আনন্দ করে বাঁচবো। কেননা জীবনটা খুব স্বল্প। সাথে যদি নিয়ে যেতে কিছু পারি, এই প্রাকৃতিক সৌন্দর্য আর আনন্দ। আমার মতের সাথে যে সবার মত মিলবে তা ঠিক নয়, তবে আমি এই মতে বিশ্বাসী। তাই আনন্দ করতে এসেছি, তো প্রচন্ড আনন্দ করছি। ওই যে দূরে দেখো সানসেট কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের সাথে সাথে অনেক লোক এসছে এখান থেকে সানসেট দেখবে বলে। দূরে ওই যে সূর্য অস্ত যাচ্ছে। সূর্য রশ্মি যখন হিমালয় রেঞ্জে পড়ে তখন তা চারিদিকে এত সুন্দর আলোকিত হয়ে থাকে, কোথাও লাল, কোথাও কমলা, আবার যে দিকটা আলো নেই সেই দিকটা আলো আধারি হয়ে আছে। অসাধারণ, যা বাক্যে প্রকাশ করা যায় না। এই অদ্ভুত অলৌকিক সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করলাম।
তো আমরা ঠিক করেছি চৌখড়িতে থাকবো। তাই আমরা পরের দিন রেডি হয়ে চৌখড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি তোমরা আমার সাথে রওনা দিলে তো? কেমন লাগলো কৌশানী? চৌখড়িটা দেখো, আরো ভালো লাগবে। এবার কথা দিয়েছিলাম না চৌখড়ি নিয়ে যাব, তাই আমরা এবার চৌখড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম। চলো গিয়ে এবার চৌখড়ি দেখবো। কিন্তু কৌশানীর এত সানি ওয়েদার আমাদেরকে ভীষণ মুগ্ধ করেছে, খুব ভালো লেগেছে কৌশানী। নেক্সট ডেস্টিনেশন চৌকড়ি, পথে পড়বে বাগেশ্বর। আমরা বাগেশ্বর দেখে চৌকড়ির দিকে চলে যাব। এখন আমরা আস্তে আস্তে কৌশানীর রাস্তা ছেড়ে দিতে চলেছি।